গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে ঐকমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল। যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর। দু একদিনের মধ্যে সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন। বিস্তারিত সাদবিন শফিকের রিপোর্টে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ। এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে, যা নিয়ে একমত বিএনপি। তবে জামায়াত, এনসিপি সহ কিছু দলের দাবি আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐকমত্য কমিশন। চাইছে 2-1 দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে, এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করব যে বিশেষজ্ঞরা এরকম বলছেন। পাশাপাশি আমরা সরকারের সাথেও কথা বলবো। বিষয়টি নিয়ে ঐকমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া জানালেন, গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের। জনগণ সর্বময় ক্ষমতার মালিক, কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তনও করতে পারে। জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে, তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে। তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে। বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী। বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার। এখন আমরা যদি অন্যভাবে এটার আইনি ভিত্তি করি, অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, অথবা এটা পরবর্তী পার্লামেন্ট এসে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম। কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই। তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা ওন করার বিষয়টা। সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর। এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আলী রিয়াজের। আমরা বিষয়টাকে তুলে ধরার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির দিকেও ইঙ্গিত করলাম, যেগুলি আপনাদের বদলাতে হবে। আমাদের যে লক্ষ্য ছিল, আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি, সুপারিশ করেছি, কিন্তু বাদবাকিটা রাজনীতিবিদদের, তাদেরকে কিন্তু করতে হবে। যদি তারা সবচেয়ে বেশি সাফারিংস ওই অর্থে তো রাজনৈতিক দলগুলো, তাই না? তিনি বলছেন, সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।